দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের সুপ্রভাত জানাচ্ছি। আশা করি ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় সকলেই তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং ঠিকঠাক পড়াশোনা করছো। পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে। এমন একটা সিচুয়েশানের মধ্য দিয়ে গোটা পৃথিবীটা যাচ্ছে, এই সিচুয়েশান থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে? মুক্তি তো অবশ্যই পাবো আমরা, কিন্তু সেটা একটু ডিলে হচ্ছে, মুক্তি পেতে একটু সময় লাগছে। তো আমরা আশা করি আমরা শীঘ্রই এখান থেকে বেরিয়ে আসতে পারবো। এই সিচুয়েশান থেকে, এই প্যান্ডেমিক সিচুয়েশান থেকে আমরা খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারবো। কিন্তু তোমরা যদি পড়াশোনা না করে শুধু চুপচাপ বাড়িতে বসে থাকো, তাহলে কিন্তু পোস্ট প্যান্ডেমিক যে সিচুয়েশান, সেখানটা তোমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। কেননা পরবর্তী ক্লাসে তোমাদের একটু হয়তো অসুবিধা হবে যদি এই ক্লাসের পড়াটা ঠিকঠাক তোমরা না করো। এখন যেটা তোমার রানিং ক্লাস, সেই ক্লাসের পড়াশোনাটা ঠিকঠাক না করলে পরবর্তী ক্লাসে হয়তো তোমাদের একটু অসুবিধা হবে। তার জন্য এই সময়টা তোমাদের খেলায় হারালে চলবে না। সময়টাকে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। বিভিন্ন সোর্স আছে, বিভিন্ন সোর্স থেকে কিন্তু তোমরা নিজেদের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে পারবে। তোমাদের পড়াশোনা সংক্রান্ত যে সমস্ত চাহিদা আছে, সেই চাহিদাগুলো তোমরা পূরণ করতে পারবে বলে আশা করি। তো সেই জন্যেই তোমাদের জন্য এই ভিডিও করা ইত্যাদি এসবগুলো হচ্ছে। ঠিক আছে, আজকে তোমাদের আমি ওই মধ্য সমানুপাতি অঙ্কন যেটা আছে সেইটা একটু করাবো। মধ্য সমানুপাতি অঙ্কন, ডিটারমিনেশন অফ মিন প্রপোর্শনাল, এটা আমরা করাবো। যদিও যখন সদস্যতা আমরা চ্যাপ্টারটা করাই, তখন কিন্তু বলে দেওয়া হয়েছিল যে কীভাবে আমরা মিন প্রপোর্শনালটা নির্ণয় করব, মানে মধ্য সমানুপাতি নির্ণয় কীভাবে করব সেটা একটু বলেছিল। তবুও এখনও আরও ডিটেলসে বলে দেওয়া হচ্ছে। এখন সম্পাদ্য যেভাবে, কনস্ট্রাকশন যেভাবে হয়, সেভাবে তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে দেখো, ঠিক আছে। প্রথম যেটা সাধারণত পরীক্ষায় যেটা আসে, সেটা এরকম আসে যে এরকম আসতে পারে যে এ সেন্টিমিটার ও বি সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটো সরলরেখাংশ নিয়ে তাদের মধ্য সমানুপাতি নির্ণয় করো। বললো যে এ সেন্টিমিটার এবং বি সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটো সরলরেখাংশের মধ্য সমানুপাতি নির্ণয় করো। এখন এটা বলাও যা, আবার এটাও বলতে পারে যে রুট ওভার এ বির মান নির্ণয় করো। রুট ওভার এ বির মান নির্ণয় করো, রুট ওভার এ বির মান নির্ণয় করো জ্যামিতিক উপায়। জ্যামিতিক উপায়ে রুট ওভার এ বি, এখন এ এর একটা মান থাকে, বি এর একটা মান থাকে। হয়তো এ এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে 7, তাহলে এটা কি রুট ওভার 21 হবে। ঠিক আছে, তো সেই রকমই আমি প্রথমে তোমাদের একটা ওই রকম দেখাচ্ছি। জ্যামিতিক উপায়ে রুট ওভার 29 এর মান নির্ণয় করো। জ্যামিতিক উপায়ে রুট ওভার 29 এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো। দেখো, আমি কিন্তু এখানে এ বি এর উপরে বলিনি, আমি এটা 29 বলেছি। এখন 29 তোমরা এমন একটা সংখ্যা আমি দিয়েছি, তো মৌলিক সংখ্যা, বুঝতেই পারছো। তো সাধারণত যেগুলো দেওয়া থাকে বেশিরভাগই এরকম মৌলিক সংখ্যা দেওয়া থাকতে পারে। আবার অনেক সময় যেমন যৌগিক সংখ্যাও দেওয়া থাকতে পারে। যেমন আমি রুট 21 বললাম, তখন কিন্তু যৌগিক সংখ্যা হচ্ছে। তুমি রুট 21 মানে সেখানে 3 আর 7-এর গুণফল হচ্ছে 21, এভাবে করতে পারো। কিন্তু এখানে ওরকম তুমি পাবে না। এখানে তুমি ওরকম পাচ্ছ না যে দুটোই স্বাভাবিক সংখ্যার গুণফল হিসাবে তুমি এই রুট 29 মানে 29কে প্রকাশ করতে পারছো না। যেহেতু 29 একটা মৌলিক সংখ্যা, সেই জন্য ওটা পাচ্ছ না। তুমি করতে পারো 1 × 29 করতে পারো, কিন্তু সেক্ষেত্রে ঝামেলা আছে। কেন ঝামেলা আছে সেটা পরে বলছি। কেন সেটা 1 × 29 করলে কেন ঝামেলা হবে সেটা আমি পরে বলছি। এমনি কিন্তু তুমি দুটো স্বাভাবিক, অন্য এক ছাড়া অন্য কোনো দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করতে পারছো না। তার জন্য তোমাকে করতে হবে কি, একটা স্বাভাবিক সংখ্যা নেবে সবসময়, 5 নিয়ে নেবে। দেখো, এটা 5 দিয়ে ভাগ করলে 5 5-এ 25 আর 5 8-এ 40, মানে অ্যাকচুয়ালি হবে 5.8 × 5। অ্যাকচুয়ালি 29কে আমরা এইভাবে লিখতে পারি, 5 × 5.8 লিখতে পারি। এই 5 × 5.8 মানে একটা 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আর একটা 5.8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আমরা নেব। তো
কিন্তু এইখানে কখনো ওটা লিখবে না, এখানে কখনো লিখবে না। যখন তোমরা একটা খাতায় আঁকবে তখন কিন্তু লিখবে না যে 5 × 5.8 এরকম লিখবে না। তোমরা এখানে যে জিনিসটা করবে সেটা আমি বলে দিচ্ছি। দুটো সরলরেখাংশ তুমি নেবে, একটা 5 সেমি দৈর্ঘ্যের, একটা 5.8 সেমি দৈর্ঘ্যের। সেটা এখানে এভাবে নেবে। দেখো আমি যদি এখানে 5 সেমি নিয়ে খুব ছোটো হয়ে যাবে, আমি এটা একটু বেশি করে নিয়ে নিচ্ছি, বড় করে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু বড় করে আমি নিয়ে নিচ্ছি। আমি হয়তো এরকম নিলাম 20 সেমি নিলাম, বা একটু কম নিলাম 15 সেমি নিলাম। আর একটা 5টা আমি 15 নিয়েছি, তাহলে এটা তার 3 গুণ করে দিচ্ছি। হ্যাঁ, এটাও তার 3 গুণ করে দিচ্ছি, মানে 15 আর হচ্ছে 8 × 3 = 24, 17.4, ওই প্রায় 17.4 করে দিয়েছি। এরকম একটা করে যায়। তার মানে একটা আমি 5 সেমি নিয়েছি, আমি এখানে লিখবো কিন্তু 5 সেমি এটা এ, আর এটা বি 5.8 সেমি, এইভাবে লিখে রাখবো। আমি কিন্তু এরকম লিখবো না যে √30 সমান √5 × 5.8, এটা লিখবো না, এটা লিখতে বারণ করছি। যদিও লিখলেও অসুবিধা কিছু নেই, কিন্তু তবু লিখতে বারণ করছি, ঠিক আছে? এটা লিখবে না। তাহলে আমি কি করেছি, 5 সেমি আর 5.8 সেমি দৈর্ঘ্যে দুটো সরলরেখাংশ নিয়েছি। এবার আমাকে কি করতে হবে? তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার একটা 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আর একটা 5.8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ নিয়ে নাও, ঠিক আছে? এবার তোমাকে একটা সরলরেখা নিতে হবে। এখানে একটা সরলরেখাংশ নেবে, একটু বড় করে নেবে, অসুবিধা নেই, একটু বড় করে নিয়ে নেবে। এবারে আমরা একটা ফার্স্ট মানে 1 নম্বর পদ্ধতি আমরা দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি পদ্ধতি প্রসেস 1, আমরা অ্যাকচুয়ালি 1 নম্বর প্রসেস দেখাচ্ছি। 2 নম্বর প্রসেস আমি দেখাবো একটু পরে। প্রসেস 1টা দেখাচ্ছি। তাহলে প্রথমে আমি একটা সরলরেখাংশ, বড় সরলরেখাংশ নিয়ে নিয়েছি। এবারে করবো কি, আমরা এ সেমি মানে এ আর বি যে দুটো সরলরেখাংশ নিয়েছি তাদের সমান করে পরপর আমি ওখান থেকে কেটে নেব। দেখো এখান থেকে আমি কেটে নিলাম প্রথমে এ সেমি দৈর্ঘ্য মানে 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ, আর একটা হচ্ছে 5.8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ কেটে নেব পরপর। দেখো 5.8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ পরপর কেটে নেব। তাহলে আমি অ্যাকচুয়ালি কি করেছি, এখানে এটা এ সরলরেখাংশ, এই বি সরলরেখাংশ পরপর কেটে নিয়েছি। এটা একটু নাম দেব, ধরো এটা এ বি কেটেছি, তারপরে বিসি কেটেছি। এটা মনে করো এপি একটা সরলরেখাংশ প্রথমে নিয়েছিলাম, এপি সরলরেখাংশ নিয়েছিলাম। এপি থেকে পরপর এবি হচ্ছে এ দৈর্ঘ্যে এ সরলরেখাংশের দৈর্ঘ্যের সমান করে, আর তারপরে বি সরলরেখাংশের দৈর্ঘ্যের সমান করে বিসি কেটে নিয়েছি। এবারে তোমাকে করতে হবে, তাহলে প্রথম স্টেপ হচ্ছে প্রসেস 1 এর প্রথম স্টেপ হচ্ছে দুটো সরলরেখাংশ নিয়ে নেওয়া। দ্বিতীয় স্টেপ হচ্ছে তোমাকে এটা একটা সরলরেখাংশ নিয়ে তারপরে পরপর এ আর বি কেটে নেওয়া। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। এবার তৃতীয় স্টেপ যেটা করবে, থার্ড স্টেপ, সেটি হচ্ছে এসির মধ্যবিন্দু তোমাকে নির্ণয় করতে হবে। এরপরে তোমাকে কী করতে হবে, এসির মধ্যবিন্দু নির্ণয়, ঠিক আছে? এসির মধ্যবিন্দু নির্ণয় করবে, তোমরা যেভাবে করো সেভাবেই করবে। এসির মধ্যবিন্দু নির্ণয় করা তোমরা জানো, কোনো ব্যাপার নয় তোমাদের কাছে। এসির মধ্যবিন্দু নির্ণয় করতে পারো, শুধু মধ্যবিন্দুটা করে দেখাতে পারো, আবার পুরো লম্ব সমদ্বিখণ্ডকটাও টেনে দিতে পারো। আমার তো মনে হয় টেনে দিলে ভালো হয়, কারণ সেটাতে কোনো কনফিউশন থাকবে না। হ্যাঁ, তোমার ইনভিজিলেটর এক্সামিনারেরও বুঝতে সুবিধে হবে যে তুমি ঠিকঠাক লিখেছো কি না, সেটা বুঝতে সুবিধে হবে। দেখো আমি মধ্যবিন্দুটা শুধু না নিয়ে আমি পুরো লম্ব সমদ্বিখণ্ডকটাই টেনে দিলাম। পুরো লম্ব সমদ্বিখণ্ডকটা আমি টেনে দিলাম। ঠিকঠাক বিন্দু দিয়ে যাচ্ছে না, ঠিকঠাক বিন্দু দিয়ে যেতে হবে, না হলে অসুবিধা আছে। মোটামুটি হবে। মোটামুটি এইটি হচ্ছে তোমার মধ্যবিন্দু। এইটি হচ্ছে এইটা কিন্তু বি বিন্দু, এটি বি বিন্দু,
এই বিন্দুটাকে আমরা ও দিচ্ছি, ও বিন্দু দিচ্ছি। তাহলে আমরা কী করলাম না এসির মধ্যবিন্দু নির্ণয় করে নিলাম। এবারে তোমাকে করতে হবে এই ওকে কেন্দ্র করে ওয়ে বা ওসি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে। অর্ধবৃত্তচাপ আমরা এঁকে নেব, অর্ধবৃত্তচাপ আমরা এঁকে নেব। অর্ধবৃত্তচাপটা এঁকে নেব, ঠিক আছে? আর হচ্ছে না, স্লিপ করে যাচ্ছে আমার যে কম্পাসটা, সেই কম্পাসটা স্লিপ করে যাওয়ার জন্য এটা হচ্ছে, দেখি একদম ঠিক মিলে যাবে সেরকম করে তোমাকে টানতে হবে। দেখো এবারে মিলে গেছে, ঠিক আছে? তাহলে অর্ধবৃত্তচাপটা আমরা এঁকে নিলাম, অর্ধবৃত্তচাপটা এঁকে নিলাম। কেন আনলাম সেটার কারণ আছে। এবারে তুমি কি করবে, এটা তো মধ্যবিন্দুটা আছে, মধ্যবিন্দুটা কিন্তু মধ্যবিন্দু ছাড়া আরেকটা তুমি বিন্দু নিয়েছিলে এসির উপর, সেটা হচ্ছে বি বিন্দু। ওই বি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করতে হবে। বি বিন্দুতে তোমাকে একটি লম্ব অঙ্কন করতে হবে এসির উপর। এসির উপরে বি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করতে হবে। তারপর লম্ব অঙ্কনটা করে দেবো। লম্ব অঙ্কন হয়ে যাবে। স্টেপগুলো আমি পরে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। স্টেপগুলো আমি পরে লিখে দিচ্ছি। তাহলে কী করলাম এবার দেখো, আমরা করেছি বি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করেছি যেটি ওই অর্ধবৃত্তকে বি বিন্দুতে ছেদ করে। তাহলে ফার্স্ট স্টেপ 1 আমরা লিখছি। স্টেপ 1 কি করেছিলাম না, এ 5 সেমি এবং বি 5.8 সেমি দৈর্ঘ্যে দুটি সরলরেখাংশ নেওয়া হয়েছে। দৈর্ঘ্যে দুটি সরলরেখাংশ নেওয়া হয়েছে, নিতে হবে। এটি হলো ফার্স্ট স্টেপ। স্টেপ 2 বলবে এপি সরলরেখাংশ থেকে যথাক্রমে এ 5 সেমি ও বি 5.8 সেমি দৈর্ঘ্যে সরলরেখাংশের সমান করে এবি ও বিসি অংশ কেটে নেওয়া হবে। অংশ কেটে নিতে হবে, এগুলো কিন্তু লিখতে হবে না বলে, আমি শুধু তোমাদের বোঝার জন্য বলছি। স্টেপ 1 স্টেপ 2 এগুলো কিন্তু লিখতে হবে না, তোমাদের অঙ্কন প্রণালী লিখতে হবে না, ঠিক আছে? স্টেপ 1 স্টেপ 2 লেখা হবে। স্টেপ 3 তে কী করেছি, স্টেপ 3 তে করেছি দেখো, স্টেপ 3 করেছি এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করে এসি কে ব্যাস করে অর্ধবৃত্ত অঙ্কন করা হয়েছে। ব্যাস করে অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে, সেরকম করেছি, অঙ্কন করতে হবে। এসি কে ব্যাস করে মানে ওকে কেন্দ্র করে ওয়ে বা ওসি ব্যাসার্ধ নিয়ে অর্ধবৃত্তটা অঙ্কন করা হয়েছে। তাহলে অর্ধবৃত্ত পর্যন্ত হয়ে গেল। এবারে আমরা কি করেছি না, বি বিন্দুতে এসির উপর একটা লম্ব অঙ্কন করেছি। স্টেপ 4 সেটা হচ্ছে বি বিন্দুতে এসি এর উপর লম্ব অঙ্কন করা হলো, যা অর্ধবৃত্তকে এই ডি বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, এরপরে অঙ্কন কিন্তু হয়ে গেছে। এরপরে তোমাদের তাহলে বলতে হবে যে কোনটা হচ্ছে এই √29 মান, মানে অ্যাকচুয়ালি এই দুটো সরলরেখাংশের মধ্য সমানুপাতিক কোনটা সেটা বলতে হবে। এখন সেটা হচ্ছে আমরা কিন্তু পরিষ্কার দেখাতে পারি যে বিডি স্কোয়ার সেটি হবে এবি ইন্টু বিসি।
বিডি স্কোয়ার সমান হবে এবি ইন্টু বিসি, এটা কিন্তু আমরা দেখিয়ে দিতে পারবো। তাহলে আমরা লিখব অতএব বিডি স্কোয়ার সমান এবি ইন্টু বিসি। দিস ইকুয়াল টু, দেখো এটা আমরা বলেছিলাম 5, এবি 5 বলা হয়েছে, আর এটা হচ্ছে 5.8 সমান হচ্ছে 29। অতএব বিডি সমান √29। এটি নিয়ারলি লিখবে, নিয়ারলি এখানে মেপে নিয়ে তোমরা বলতে পারবে যে মেপে কত হলো এটা। দেখো এটা মেপে নিয়ে যদি দেখো তাহলে দেখবে এটা কত হবে সেটা কিন্তু বলতে পারবে, তোমরা পারবে না। হ্যাঁ, সেটি হচ্ছে ওই 5 পয়েন্ট কিছু একটা হবে, 5.15 5.6 এর মতো হবে, 5.6 এর মতো হবে। এখন আমারও কি হচ্ছে 5.6 এর মতো, তোমরা চাইলে ওটা কত হয় ওটা নিজেরা বের করে নিতে পারবে। 5.6 এর মতো আমার হচ্ছে, নয় অ্যাকচুয়ালি 5.3 হবে, ঠিক আছে 5.3 বা 4 এর মতো হবে, আর বড় জোর 4 হবে, 3 হবে না, এই 4 এর মতো হবে, 5.4 এর মতো হবে প্রায়, 5.4 হবে প্রায়, নিয়ারলি 5.4। ঠিক আছে, বিডি সমান এগিয়ে আসবে 5.4 সেন্টিমিটার। তুমি তো স্কেল দিয়ে মাপলে, স্কেল দিয়ে মেপে দেখে বিডির দৈর্ঘ্য হয়েছে প্রায় 5.4 সেন্টিমিটার, প্রায়, ওটা সঠিক মিলবে না, প্রায় লিখতে হবে। এখানে এটা লিখতে পারো, সমান দিয়েও বলতে পারো এটি প্রায়। তাহলে এইটি তো হলো, অ্যাকচুয়ালি তোমাকে লিখতে হবে কি যে তাহলে √29 মান আমরা তাহলে কত পেল। অতএব আমরা লিখব √29 মান জ্যামিতিক উপায়ে √29 মান পাওয়া গেল, এর মান পাওয়া গেল 5.4 প্রায়, 5.4 প্রায়, এটি বলতে, ঠিক আছে 5.4 প্রায়। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট মান, এটা কিন্তু সঠিক মিলবে না, ঠিক আছে, তুমি সঠিক করে বলতে পারবে না। এটা যদি মনে করো 36 হতো তাহলে আমরা 6 বলে দিতে পারতাম, 36 হলে 36-এর বর্গমূল তো 6 এবং 6ই হতো সেখানে, কিন্তু সেরকম করে দেওয়া থাকবে না, এটা কোনো বর্গ সংখ্যা দেওয়া থাকবে না, ভেতরে যেটা দেওয়া থাকবে সেটা কিন্তু কোনো বর্গ সংখ্যা থাকবে না, ওইরকমই একটা বর্গ নয় এমন কোনো সংখ্যা দেওয়া থাকবে, পূর্ণবর্গ নয় এমন কোনো সংখ্যা দেওয়া থাকবে। তো তাহলে এটাই তোমাকে অ্যাপ্রক্সিমেটলি লিখতে হবে, হয়েছে। তাহলে মোটামুটি আমরা এরকম পেলাম যে 5.4 হচ্ছে এই যে দৈর্ঘ্যটা, এইটা হচ্ছে 5.4, এবং এটা হবে এবি আর বিসির মধ্য সমানুপাতি। কেন হলো এবি আর বিসির মধ্য সমানুপাতি, এবারে সেটা ব্যাখ্যা, ঠিক আছে। এবি আর বিসির মধ্য সমানুপাতি কেন বললাম আমরা বিডি, তার জন্যে সেটা প্রমাণের জন্যে তোমাদের আলাদা করে সেটা করছি, এটা কিন্তু তোমাদের দেখাতে হবে না। তাহলে তোমরা কী করবে, তোমরা এখানে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ করে এগুলো কিছুই লিখতে হবে না, এগুলো কিছুই লিখতে হবে না, এগুলো কিছু লিখতে হবে না। এখানে শুধু কতটা এ সেটা দেখিয়ে দেবে, আর কতটা বি সেটাও দেখিয়ে দেবে, দেখিয়ে দেওয়া হলো কতটা এ কতটা বি দেখিয়ে দেওয়া হলো, এবং তারপরে তোমার এইকে দেখিয়ে দেওয়া হয়েছে, শুধু এইটি লিখবে আর এইটি লিখবে, তাহলেই কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে। এই স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 এগুলো কিছু লিখতে হবে না, ওগুলো শুধু আমি পরপর লিখে করে দিলাম, কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে, ওকে। তাহলে এই এবারে কেন হলো বিডি স্কোয়ার সমান এবি ইন্টু বিসি সেইটা দেখাচ্ছি। তার জন্য তোমাকে করতে হবে কি, এই বিসি যোগ করতে হবে, এই পরীক্ষার খাতায় দেখাতে হবে না মনে, আমি এমনি যোগ করে দেখিয়ে দিচ্ছি। যদি এগুলোকে যোগ করে দিই তাহলে দেখো আমরা কি পাবো না, দেখো এডিসি কোণটা একটি অর্ধবৃত্তস্থ কোণ হবে, এডিসি কোণ কি হবে, এডিসি কোণ হবে 90 ডিগ্রি, কেন না এটি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ এডিসি, বুঝতে পারছি। এসিকে ব্যাস করে বৃত্তটা বৃত্তচাপটা এঁকে দিলাম, বৃত্তটা এঁকে দিলাম, কোনো অসুবিধা ছিল না, কিন্তু আঁকার দরকার নেই, এইটুকু আমি, তাহলে এইটা হলো 90 ডিগ্রি। আর এখানে যে ডিবি বুঝতে পারছো, এটা তো 90 ডিগ্রি আমরা অঙ্কন করেছি, এসির উপরে বিডিটা লম্ব, তার মানে কি
এই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর ডিবি লম্ব এবং হয়ে যাচ্ছে কি না ডিবি লম্ব এসি। তাহলে তুমি কি পাচ্ছ একটা সমকোণী ত্রিভুজ এডিসি, তার সমকোণিক বিন্দু ডি থেকে অতিভুজ এসির উপর ডিবি লম্ব এরকম পাচ্ছ। তাহলে তোমরা জানো এখানে এরকম তোমাদের উপপাদ্য করা হয়েছে যে সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে সেই লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজ তারা পরস্পর সদৃশ হয় এবং তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়, তাই তো? সেটা জানো তোমরা। এবারে দেখো এই দুটো ত্রিভুজ যদি নাও তাহলে দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর এই দুটো কোণ তো 90 ডিগ্রি করে। তার মানে তুমি এখানে কি বলতে পারবে না ABD এর সঙ্গে সদৃশ হবে কে, ABD এর সঙ্গে সদৃশ হবে DBC, DBC এটি সদৃশ হবে। ABD এর সঙ্গে A এর সঙ্গে কোণ সমান হচ্ছে D, তাহলে A দিয়ে শুরু, ওখানে D দিয়ে শুরু হবে, তাই B আর এই B কোণ 90 ডিগ্রি করে, এখানে B আছে আর এখানেও B আছে, আর বাকি এই D কোণটা আর এর C কোণটা সমান D আর C, ঠিক আছে? এরপরে দেখো ওখানে তোমরা জানো দুটো সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়। অ্যাকচুয়ালি এরা ত্রিভুজগুলো সদৃশ কোণই হবে, তারপরে সদৃশ লিখতে হবে। প্রমাণ তো করার দরকার নেই, যে প্রমাণটা করে দেখিয়ে দেওয়া হচ্ছে, তোমার খাতায় লিখতে হবে, ঠিক আছে? তাহলে কি বলবো আমি না, দেখো এখানে যদি বিডি বলি, বিডির সঙ্গে অনুরূপ বাহু হচ্ছে বিসি। আবার দেখো এখানে যদি আমরা বিডি বলি, এই ত্রিভুজে যদি বিডি বাহু বলি তাহলে এখানে হবে এবি। ব্যাস, এবারে দেখো কি হচ্ছে, এখানে তুমি পেয়ে যাবে কোণাকুণি গুণ করে দাও, বিডি স্কোয়ার সমান এবি ইন্টু বিসি। দেখো এরকম পেয়েছি, আমি লিখেছি যে বিডি স্কোয়ার সমান এবি ইন্টু বিসি। এইটি হচ্ছে সবাই কিন্তু এইটি ফলো করে, এই পদ্ধতিটি ফলো করে, যদিও সব সময় যে এটি করতে হবে এমন কোনো মানে নেই। আমি কিন্তু অন্যরকমভাবেও করতে পারি, সেরকম একটা প্রসেস তোমাদের দেখানো হচ্ছে, দেখো। এছাড়া কিন্তু অন্যরকমভাবে তুমি করতে পারো, আরেকটা তুমি করতে পারো, সেইটা আমি দেখাচ্ছি। এখন সেটা যে সবসময় তোমাকে করতেই হবে এমন কোনো মানে নাই, প্রসেস 2টা দেখাচ্ছি, যদিও এইখানে আমি প্রসেস 2টা দেখাচ্ছি না, দেখাতেও পারি, অসুবিধা কিছু নাই। এই রুট 29 আমি প্রসেস 2টা দেখাতে পারি, দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? দেখো আমি যদি এখানে 10 সেমি, আর 2.9 সেমি দুটো সরলরেখাংশ নিয়ে তাহলেও কিন্তু হবে। 5 সেমি আর 5.8 সেমি নিয়ে যেমন করা গেল, তেমনি 10 সেমি 2.9 সেমি দুটো সরলরেখাংশ নিয়েও কিন্তু করা যাবে, ঠিক আছে? সেক্ষেত্রেও কিন্তু করা যাবে। এবারে এখানে যেমন পরপর এবি তারপরে বিসি কেটেছিলাম, ওখানে একটু অন্যরকম করা হবে। কীরকম করা হবে? আমি 5.8 নিয়েও করতে পারি। দ্বিতীয় প্রসেস হচ্ছে প্রসেস 2 বলব, প্রসেস 2 কীরকম দেখো, প্রসেস 2 বলা হচ্ছে। এই প্রসেস 2টা দেখো, আমি প্রথমে একটা সরলরেখাংশ নেব, এখানে ছোট করে নিলেই হবে। এবারে কি করব, যেটা বড় আছে বড়টা অর্থাৎ এই 5.8 সেমি, তার সমান করে একটা অংশ কেটে দেব। প্রথমে 5.8 সেমি সমান করে একটা সরলরেখাংশ কেটে নেব। তাহলে প্রথমেই আমরা দেখো এবি কাটলাম, এবি হচ্ছে এবি হচ্ছে বি, এটা যে বি সরলরেখাংশ সেটা হচ্ছে 5.8 সেমি, ওইটা আগে কেটে নিলাম। এবারে করবো কি, বাকি যে এস, তো এ যে সরলরেখাংশটা 5 সেমি দৈর্ঘ্যে, সেটা দেখো, সেটা আমি এবি থেকেও কাটতে পারি, আবার বি এ থেকে এদিক থেকেও কাটতে পারি, যেদিক থেকে খুশি। সাধারণত এদিক থেকে কেটে নিলেই ভালো হয়, বি এদিক থেকেও কাটতে পারবো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে এবি থেকেই আমি এসি কেটে নিলাম, মানে এসি আমরা কেটে নিলাম, সেটা কোথা থেকে না এবি থেকেই আমরা এসি কেটে নিলাম। এইটি হচ্ছে এ, এসি হচ্ছে এ, দেখো এসি এ, এবি হচ্ছে বি, তার মানে বি থেকে আমি আবার এ কেটে নিয়েছি, ঠিক আছে? আমি কিন্তু পরপর এবি বিসি কাটিনি, আমি কেটেছি কি এবি থেকে আবার এসি কেটে নিয়েছি। এবিটা বি সেমি ছিল, বি সরলরেখাংশ ছিল 5.8 সেমি, তার থেকে আমি 5 সেমি কেটে নিয়েছি। এবারে করবো কি, এবারে নিয়ম কিন্তু এইরকম,
এবারে কিন্তু নিয়ম হচ্ছে ওই এবির মধ্যবিন্দু তোমাকে নির্ণয় করতে হবে। এবির মধ্যবিন্দু করে পাবো স্লিপ করছে বেশি দেখো এবির মধ্যবিন্দু আমরা নির্ণয় করে নিলাম। এবি এটার মধ্যবিন্দু নির্ণয় করলাম। এবি মধ্যবিন্দু আমরা ও নির্ণয় করলাম, অসুবিধা নেই। এবারে ওকে কেন্দ্র করে ওএ বা ওবি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবো, বা আমরা বলতে পারি এবিকে ব্যাস করে একটা অর্ধবৃত্ত আঁকবো। এবিকে ব্যাস করে আমরা অর্ধবৃত্ত রেখে দিলাম, ওই হয়েছে আর কি মোটামুটি। আর কি করবো না, সি বিন্দুতে একটা লম্ব টানবো। সি বিন্দুতে আমরা একটা লম্ব টানবো, সি বিন্দুতে লম্বটা টেনে পাবো, কোনো অসুবিধা নেই। সি বিন্দুতে আমরা লম্বটা টেনে পাবো। সি বিন্দুতে আমরা লম্বটা নেব। কি করেছি বোঝা গেছে মোটামুটি। সি বিন্দুতে আমরা লম্ব টেনে দিলাম। এই লম্বটা এখানে যেটা ছেদ করছে সেইটি ডি, এই বিন্দুটি ডি, ঠিক আছে। তাহলে কাজটা একই, ওখানে বিটা মাঝে ছিল, এ আর সি এর মাঝে বি ছিল, এখানে এ আর বি এর মাঝে সি হয়েছে, মানে মধ্যিখানে কোনো একটা জায়গায় এ আর বি এর মধ্যে কোনো একটা জায়গায় সি হয়েছে। তো সেই আগে যেমন বি বিন্দুতে লম্বটা টানছে, এখন সি বিন্দুতে লম্বটা টানছে। অর্ধবৃত্তটাকে ছেদ করেছে ডি বিন্দুতে। আগে এ আর সি এর মাঝে বি ছিল, তার জন্য এসি কে ড্যাশ করে অর্ধবৃত্ত নিয়েছিলাম। এখন এ আর বি এর মাঝে সি আছে, তার জন্য এবি কে ড্যাশ করে অর্ধবৃত্ত আঁকা হয়েছে। এবার এখানে আমরা কি করব না, এখানে এই এবি আর এসির মধ্য সমানুপাতি হবে অ্যাকচুয়ালি এডি। এবি আর এসির মধ্য সমানুপাতি হবে অ্যাকচুয়ালি এডি। মানে এখানে আমরা কিন্তু এইটি হচ্ছে এটা হচ্ছে এসি, এইটা হচ্ছে এসি, আর এইটা হচ্ছে তোমার এবি। তাহলে এবি আর এসির মধ্য সমানুপাতি করবো, এবি আর এসির মধ্য সমানুপাতি হবে কে না এডি। এখানে আমরা এডি স্কোয়ার সমান এবি ইনটু এসি লিখতে পারবো, তাহলে বাকিটা এরকম হবে, ঠিক আছে। এবারে কেন হলো সেটা দেখাচ্ছে। সেটার জন্য আমরা যদি বিডি যোগ করে দিই, তাহলে দেখো এখানে দুরকম পাচ্ছ। এখানে তুমি পাচ্ছ এডিবি 90 ডিগ্রি পাচ্ছ, দেখো এডিবি অর্ধবৃত্তস্থ কোণ এটা 90 ডিগ্রি। আর কি না বিসি, এই ডিসি লম্ব এবি হবে, ডিসি লম্ব এবি হবে। এই যে ডিসি এইটা হচ্ছে এবির উপর লম্ব, ডিসিটা হচ্ছে এবির উপর লম্ব হয়েছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তার সমকোণী বিন্দু থেকে অতিভুজ এবির উপর ডিসি লম্ব, পারপেন্ডিকুলার ড্রপড অন এবি ইজ ডিসি, এরকম আছে, ঠিক আছে। মানে এবির উপরে অঙ্কিত লম্ব হচ্ছে ডিসি। তাহলে এখানে তোমরা কি করবে, এখানে ত্রিভুজগুলো তুমি যদি এডিবি নাও, এবিডি নাও, ঠিক আছে। এবিডি মানে অ্যাকচুয়ালি এই কোণটার সঙ্গে তো এই কোণটা সমান, তাহলে এখানে হবে ডিডি হবে ডি এ বি বি, না এ দিয়ে শুরু হবে, তাহলে এ ই সি এরকম। এ বি ডি বললে দেখো এডিবি কোণটা সমকোণ, আর এখানে হচ্ছে এডিসি কোণটা সমকোণ। সরি এডিবি, এখানে এডিবি 90 ডিগ্রি, আর এখানে ডি কোণের সঙ্গে সি কোণ, এই সি কোণটা এডিসি এর সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই এডিসি এর সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে এ দিয়ে শুরু হয়েছে, মানে এখানে এ দিয়ে শুরু হবে, কেন না এই বড় ত্রিভুজটা এই ছোট ত্রিভুজটার মধ্যে এই কোণটা সাধারণ, এই কোণটা সাধারণ, তাহলে এটা এ দিয়ে শুরু হচ্ছে, এটা এ দিয়ে শুরু হবে। তারপরে কি এর বি কোণ আছে, এই বি কোণের সঙ্গে এর ডি কোণ সমান, তাহলে এখানে বি মানে এখানে ডি হবে। বাকি দেখো এখানে ডি কোণ, সেই ডি কোণটা 90 ডিগ্রি, আর এর সি কোণটা 90 ডিগ্রি, সি কোণটা 90 ডিগ্রি, তাহলে ওখানে ডি লাস্টে আছে, তাহলে সি লাস্টে, এই হয়েছে। তারপরে দেখো এবারে তুমি যদি করো তাহলে তুমি বুঝতে পারবে এখানে এ বিডি আমি লিখবো না, আমরা কি লিখবো, বিডি না লিখে লিখবো এবি। যদি আমি এবি লিখি তাহলে এবির সঙ্গে দেখো এডি হচ্ছে অনুরূপ পাবো,
আর এখানে দেখো, এখানে যদি আমি এডি লিখি তার সঙ্গে অনুরূপ পাবো আবার, এখানে যদি আমরা এডি লিখি, এর যদি এডি লিখি তাহলে এর হবে সরি এর লিখবো এসি, এসি লিখবো তাহলে এর হবে এডি, হয়েছে? এবি তার সঙ্গে অনুরূপ পাবো এডি, এবি এডি, আবার এর হচ্ছে এডি এডি, তাহলে এ আর ডি হচ্ছে ফার্স্ট আর লাস্ট পজিশন, এখানে ফার্স্ট আর লাস্ট পজিশন এ আর সি আর তাহলে এসি, তাহলে এবি বাই এডি সমান এডি বাই এসি, তাহলে কি হলো না এডি স্কয়ার সমান হয়ে গেল দেখো এবি ইনটু এসি, এই দেখো এডি স্কয়ার সমান এবি ইনটু এসি, তার মানে পেয়ে গেলাম আমরা। এইটা হচ্ছে সেকেন্ড প্রসেস। এই প্রসেসটা অনেকে করে না, প্রথম প্রসেসটাই করে ফেলে, অর্থাৎ পরপর এই যে এ আর বি সরলরেখাংশগুলো এ কাটলো প্রথমে, তারপরে বি কেটে নেবে, এরকম করেই করে দেয় সাধারণত। এ করে তারপরে এখান থেকে বা এখান থেকে বি কাটে না, বা বি করে নিয়ে এখান থেকে এ বা এখান থেকে এ কাটে না, করে কি ওইভাবে পরপর এ বি করে নেবে। এখন এটা যদি একটু বড় আকারে থাকে, বড় সংখ্যা থাকে, তখন কিন্তু ওটা বেশ বড় ছবিটা হয়ে যাবে, ওই জন্যে হয়তো খাতায় ঠিকমতো ধরবে না। তার জন্য করতে হয় কি না, একটা সরলরেখাংশ থেকে কিছুটা অংশ কেটে নিলে ভালো হয়, ছবিটা ছোট হয়ে যাবে। তোমরা দেখো এমনি বুঝতেই পারছো, আগের ছবিটা বড় হয়েছিল, এখানে ছবিটা কিন্তু ছোট হয়ে গেছে। ওই √29 মানই আমরা নির্ণয় করছি, অথচ দেখো এখানে ছবিটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের একটা দেখানো হলো মধ্য সমানুপাত।